Take সকালে দুপুরে কিংবা রাতে হঠাৎ করে বাড়িতে অতিথি এসেছেন বা বাচ্চাদের বায়না, অফিসে কাজের তাড়ায় চট জলদি রেসিপি চাই, আমাদের রান্নাঘরে মুশকিল আসান হলো চিকেন। এই চিকেন থাকলে ম্যাজিক করা সম্ভব। তাই জি বাংলা রান্নাঘরে আজও হবে চিকেন দিয়ে চমৎকারী চিকেন, রান্না হবে তন্দুরি চিকেন কড়াই আর বাদাম চিকেন কোরমা। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্স জি বাংলার রান্নাঘর। প্রথমেই রান্না হবে তন্দুরি চিকেন কড়াই। যিনি রাঁধবেন এসেছেন বেলেঘাটা থেকে, আমাদের সঙ্গে রয়েছেন বর্ষা সেন। নমস্কার বর্ষা। নমস্কার। কেমন আছো তুমি? খুব ভালো আছি দিদি। একটু বলো সবাইকে তুমি কি করো। আমার বর্ষা অ্যান্ড হার্টি মোম কালেকশনের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, যেটা প্রায় 7 বছরের গ্রুপ। তো এই গ্রুপটা থ্রু প্রচুর মেয়েরা তারা সেলিং বাইং করে, তাদের প্রোডাক্টস শোকেস করে। এবার আমি বাইরে বাইরে ইভেন্টও করি, তারা সেগুলো সেল করে। ইভেন্ট হয় সেখানে সমস্ত লাইফস্টাইলের সবকিছু থাকে, এক্সিবিশন বলতে পারো। তো সেগুলো মানে জামা কাপড়, মানে মেয়েদের যাবতীয় সবকিছু তোমরা পাবে, বাচ্চাদের সবকিছু পাবে, ছেলেদের সবকিছু পাবে, সবই একই ছাদের তলায়। বা খুব ভালো বর্ষা, আরো শুনবো তোমার কথা। একদম। তার আগে বলো এই যে তন্দুরি চিকেন কড়াই করতে কি কি লাগছে? খুব একটা সিম্পল রেসিপি। এটাতে লাগছে হচ্ছে চিকেন, টমেটো, ধনেপাতা, আদা, রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা। ব্যাস বাস, শুরু করে ফেলা যাক। একদম। কোনো ম্যারিনেশনের ব্যাপার আছে? চিকেনটা জাস্ট একটু কেটে নিতে হবে। আচ্ছা, চিকেনের মশলাটা ঢুকবে, তার জন্য আমরা একটু ছোট ছোট করে কেটে নেব। হ্যাঁ। বাকিগুলো কাটাই রয়েছে। বাকিগুলো হ্যাঁ। কেটে নিয়ে এসেছি। আচ্ছা, এবার কি দেবো বলো এতে? একটু সাদা তেল, সাদা তেল 2 টেবিল স্পুন মতন দিতে হবে। ব্যাস। হ্যাঁ, আর দেবো? আর না, এতে তেল কম পড়ে তাই তো? একদম। তো একটু তেলটা গরম হোক, হ্যাঁ। তারপরে দিয়ে দেবো চিকেনটা। আচ্ছা, এত কিছু সামলে রান্না করতে পারো? করতে হয় দিদি, কারণ রান্না করতে আমি খুবই ভালোবাসি। তোমার কি মনে হয় চিকেন ম্যাজিক করতে পারে? হ্যাঁ, চিকেন তো সব থেকে বেশি ম্যাজিক করতে পারে, কারণ মানে বাড়িতে চিকেন থাকলে সব রকম রান্না, মানে যখন তুমি রাতেও তাড়াতাড়ি করে, দেরি হচ্ছে রাতে ফিরতে, রাতেও কম সময় লাগে। একদম মানে যে কোনো আর আমি যে আজকে রেসিপিটা করব সেটাও খুব তাড়াতাড়ি, মানে রুটি দিয়ে খাওয়ার জন্য, পরোটা দিয়ে খাওয়ার জন্য খুব একদম। তোমার তেল গরম হয়ে গেছে। একদম। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। চিকেন আমার ঘরে সবসময় থাকে, কারণ আমাদের চিকেনের বিজনেসও আছে। পড়ে গেল চিকেনের ড্রামস্টিক। কোনো ম্যারিনেশনের ঝামেলা নেই, ফটাফট হয়ে যাবে। এবারে কিছু দেবো? হ্যাঁ, একটুখানি নুন দেবো। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার হাজবেন্ড আছে, তো আমার ছেলে আছে। ছেলের বয়স কত? এখন হয়ে গেল 18 বছর। বাহ। এবার টমেটোগুলো হাফ হাফ করে কেটে একদম রাখা হাফ হাফ করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা বেসিক্যালি এই টমেটোর জল ঠল কিচ্ছু লাগবে না, এই টমেটোর যে নরম হয়ে যাবে তার থেকে যে জলটা বেরাবে তাই দিয়ে সেটা দিয়ে রান্না সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দেবো কি না? হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দেবো। এবার পুরোটাই ঢাকার উপর হবে, একটু নরম হবে। যে এক্সিবিশনটা সেই আমি গেছিলাম মিমির সাথে। হ্যাঁ, আমার এক প্রিয় বান্ধবী, সে আমাকে নিয়ে গিয়েছিল, আমার খুব মজা করেছিলাম। তখন আমি বাগুইহাটিতে থাকতাম এবং ওখানেই আমরলি একদম, হ্যাঁ, যেটা আমার শুরু, ওখানেই শুরু একদম। তখন 2021, অনেকগুলো বছর কেটে গেছে মাঝে। একদম। টমেটোটা আস্তে আস্তে মরছে, যতক্ষণ রান্না হচ্ছে আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূখ। আমাদের দিকে চিকেনটা অনেকটাই হয়ে এসেছে,
এবার দেখি নরম হয়ে এসছে। বাহ, ঠিক আছে, গলে কি গেছে সুন্দর পুরো। একদম মাংসটা হ্যাঁ, নরম হয়ে গেছে সব। সুন্দর ছেড়ে গেছে। এই আর রান্নাটা টমেটোটা আমরা তো অদ্ভুত সুন্দর করলাম গন্ধ বেরিয়েছে। সাদা তেল দিয়ে, কিন্তু এটা যারা মনে করে যে ঠিক আছে চলো বাটার সাদা দিয়ে? তেল, বাটার দিয়ে করতে পারে, সর্ষের তেল দিয়ে করতে পারে, আচ্ছা। কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার কি পড়বে? আচ্ছা, এবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, 1.5 চামচ মতন। 1.5 চামচ মতো আদা বাটা পড়লো। এবার পড়ছে রসুন বাটা, ওই 1.5 চামচ এটাও মতন, তাই তো? একদম, সেম সম পরিমাণ আদা এবং রসুন বাটা পড়ে গেল। এবার কি আরেকটু নুন দেবো? না, সামান্য একটু নুন না। দেওয়া যায়, তারপরে টেস্ট করে দেখবো। নুন আর টমেটোতেই মানে মাংসটা পুরো একদম দেখো। হ্যাঁ, দারুণ দেখতে হয়েছে আর সিম্পল। আর এটা কোনো মশলা লাগে না, মানে আমাদের যে হলুদ লঙ্কার গুঁড়ো কিচ্ছু না, কিছু চাই না। সিম্পল একদম। এবার আচ্ছা, এবার একটুখানি কি করবো? ঝাল তো দিতেই লাগে, কাঁচা ঝাল লঙ্কা। ছাড়া তো খেতে পারে না, তো সব থেকে বেটার হচ্ছে কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দিই। হ্যাঁ, আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তো তুমিও আমিও খেয়ে ভীষণ দেখো। ঝাল ঝাল পছন্দ করি। একদম। আর কাঁচা লঙ্কার একটা গন্ধই আলাদা, গন্ধ আছে আর সুন্দর টেস্ট হয়। আর কাঁচা লঙ্কাটা খাওয়া খুব ভালো আমাদের সবার ভিটামিন জন্য। সি থাকে প্রচুর পরিমাণে। এবার কি আবার ঢেকে দেবো? আগে বেসিক্যালি ঢেকে 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 রান্নাটা ঢেকেই হবে। হবে, একদম। কম এটাতে- আছে বসিয়ে রেখে কাজ করতে করতে টুকটুক করে রান্নাটা হয়ে করে বসিয়ে দিলাম। সকালবেলা রেডি হতে হতে এই রান্নাটা কিন্তু ইজিলি হয়ে যাবে। একটু কমিয়ে দিতে পারো দিদি গ্যাসটা। তোমার চিকেনের দোকান আছে, আর কি কি চটজলদি রান্না আছে? স্যুপটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়, ভেজিটেবলটা কেটে রাখি, রাতে যতক্ষণ তাড়াতাড়ি করে আসি সব কিছু একদম দিয়ে কড়াইতে বসিয়ে দিই, হয়ে যায়। তারপরে যখন একটু ছেলে একটু ভালোবাসে, হাজবেন্ড একটু ভালোবাসে একটু রসালো খাবার খেতে, তখন একটু দই ঠই দিয়ে ম্যারিনেট সকালে চলে যায়, রাতে এসে রান্না করে গ্যাসে নিই। বসিয়ে একদম। দিলেই হয়ে যায়। বাহ, চিকেন থাকলে কিন্তু সত্যিই সব মুশকিল আসান, মানে এটাই হলো মজা। আচ্ছা, এবার দেখি কি হলো। বাহ, প্রায় হয়েই এসছে। হ্যাঁ, রান্নাটা জল জল তো ধনেপাতা একদমই লাগবে না, কিছু পড়বে না, তাই কিছু তো? লাগবে না, জাস্ট ধনেপাতা দেবো, রান্না তাহলেই হবে। রান্না শেষ হয়ে যাবে। মানে কিছুই লাগলো না দেখতে গেলে, 4-5টা টমেটো আর শুধুমাত্র একটু কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, তাই দিয়ে এত ভালো গন্ধ বেরিয়েছে, এটা আমি করবই করব। এবার ধনেপাতা, তাই তো? আরেকটু দিদি ঢাকা দিয়ে দিতে পারো। আমি ঢাকা দিয়ে দিয়েছি, তুমি ধনেপাতাটা কাটো। ব্যাস, এবারে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের রান্না, তাই তো? দেখেছো মাংসটা একটু পুড়ে পুড়ে দারুণ, পুরো তন্দুরির হ্যাঁ, পুরো মতো হয়ে তন্দুরির গেছে। মতন দেখতে লাগছে। এই রান্নাটা কিন্তু বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখেই মনে হচ্ছে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর দিদি তুমি কিন্তু অবশ্যই আমার ইভেন্টে যেও। অবশ্যই যাবো, নাম্বার তো আছেই তোর কাছে। একদম। বন্ধ করে দিলাম গ্যাস। গ্যাস। তৈরি হয়ে গেছে আমাদের রান্না, চটজলদি চিকেন, মানে চমৎকারী চিকেনের প্রথম রান্না, তন্দুরি চিকেন কড়াই। লিখে নিন রেসিপি। তন্দুরি চিকেন কড়াই তৈরির জন্য প্রথমেই চিকেনের ড্রামস্টিক পিসগুলিকে হালকা করে চিড়ে নিয়ে গরম সাদা তেলে যোগ করব এবং তার সাথে স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় হালকা হাতে ভেজে নেব। এরপর রান্নায় অর্ধেক করে কেটে রাখা টমেটো যোগ করে নিয়ে কিছু সময় ঢাকা অবস্থায় রেখে টমেটো নরম হয়ে গলে গেলে ঢাকা সরিয়ে একে একে আদা বাটা, রসুন বাটা ও আবারও সামান্য নুন যোগ করব রান্নায়। এবার কিছু সময় হালকা হাতে কষিয়ে নিয়ে তার সাথে কাঁচা লঙ্কা কুচি যোগ করে আবারও ঢাকা অবস্থায় রেখে চিকেন মশলায় ভালো মতো কষে গেলে ঢাকা সরিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি জিভে জল আনা তন্দুরি চিকেন কড়াই। লেখা হয়ে গেছে রেসিপি, দারুণ একটা রেসিপি। এত চটজলদি চিকেন, মানে এটা আমি বানাবো, আপনারাও বানাবেন এবং লিখে পাঠাবেন কেমন লাগলো। এবং যদি অন্য কোনো রকম চটজলদি চিকেনের রেসিপি থাকে তাহলেও কিন্তু এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের লিখে জানাবেন এবং চলে আসবেন
জি বাংলার এই রান্নাঘরে। নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর অপেক্ষা করছে আরো একটি চমৎকারী চিকেনের রেসিপি। রান্না হবে বাদাম চিকেন কোরমা। দেখা হচ্ছে বিরতির পর। চিকেন শুনলেই মনটাকে ফুরফুর করে না? কারণ আমি জানি চিকেন রাঁধতে খুব কম সময় লাগে, তাই জন্যই তো চিকেনকে বলে চমৎকারী চিকেন, কম সময় সুস্বাদু খাবার। এখন রান্না হবে বাদাম চিকেন কোরমা। যিনি রাঁধবেন তিনি এসেছেন পূর্ব বর্ধমান থেকে। আমাদের সঙ্গে রয়েছেন টুম্পা চক্রবর্তী। নমস্কার টুম্পা, কেমন আছো? ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমার জন্য আমি একটা ছোট্ট গিফট এনেছি। এটা হচ্ছে আমার বাড়ির মা জগৎগৌরী মায়ের বেনারসি। আমার বাড়িতে বিখ্যাত মা আছেন, মা জগৎগৌরী, সেই বাড়ির মায়ের কাপড় এটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি প্রণাম করে নিই। আমারও ভাগ্য, আমারও দিতে পারলাম। আমার সৌভাগ্য। মানে আমি বলবো যে মানে এটা এখানে তো রাখতে পারবো না, কারণ এখানে চিকেন আছে। ওইটাই। হ্যাঁ, আমি এটা ওখানে সরিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের হচ্ছে মনসামঙ্গল কাব্যে যে চাঁদ সদাগরের যে গল্প আছে না, মা জগৎগৌরী মা, আমাদের ঠাকুর হচ্ছে কিন্তু ওই ঠাকুর মনসা, মা জগৎগৌরী নাম। আমাদের মানে ওই জায়গায় পূর্ব বর্ধমানে আমাদের নারকেলডাঙ্গা গ্রাম, আমাদের নারকেলডাঙ্গা গ্রাম খুব ছোট্ট গ্রাম, কিন্তু মায়ের জন্য আমাদের গ্রাম কিন্তু অনেক বিখ্যাত। এবার রান্না শুরু করি আমরা। শুরু করি। রাত দেখি কি লাগছে? লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, হ্যাঁ, চিকেন লাগছে, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঠবাদাম, চীনা বাদাম, বড় এলাচ, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল। মাখানা দেখতে পাচ্ছি। মাখানা তো লাস্ট দেবই। দই রয়েছে। হ্যাঁ, দইটা আছে। তাহলে শুরু করা যাক। প্রথমে কি ম্যারিনেশন করবে? হ্যাঁ দিদি, প্রথমে চিকেনটা ম্যারিনেশন করতে হবে। এবার এতে কি পড়বে? আদা রসুন বাটা, আদা রসুন বাটা আর লঙ্কা বাটাটা। প্রথমেই পড়ে গেল লঙ্কা বাটা। পুরোটাই লাগবে। এবার আমি আদা বাটা নিচ্ছি। এটাও পুরোটাই? হ্যাঁ, লাগবে। এটাই পুরোটাই লাগবে। ওই 2 চামচ মতো আদা বাটা। এবার রসুন বাটা। রসুন বাটা এটাও 2 চামচ মতো। 2 চামচই আছে, 2 চামচ। আর কি পড়বে এতে? এবার একটু নুন। নুন আমি দিচ্ছি। আমি হাতে করেই মাখছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি হাতটা ধুয়ে আসবে? হ্যাঁ, হাতটা দিয়ে আসছি। এবার কড়াইয়ে ঘি দেবো। আচ্ছা, এবার কি মশলা তৈরি হবে? হ্যাঁ, এবার মশলা তৈরি হবে দিদি। সাদা তেল আর ঘি মিশিয়ে দিই? হ্যাঁ, তাও হবে। এটা কি মাংসটা করছো নাকি মশলাটা বানাচ্ছো? মশলাটা বানাচ্ছি। আর দেবো না, আর লাগবে না, ঠিক আছে। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আছে হাজবেন্ড, ছেলে আর শ্বশুর মশাই। ছেলের বয়স কত? 15 বছর বয়স। বাহ। ছেলে ক্লাস 9-এ আর পড়ছে। স্বামী কি করে? স্বামী এক জব করে। দিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, এই এত চাহিদা কার, মানে খাওয়া নিয়ে? ছেলের বেশি। ছেলের বেশি, তাই ছেলের মাকে অনেক চাহিদা কিছু বেশি। শিখতে হয়, হ্যাঁ। তাই না? এখন অনেক কিছু শিখেই করতে হয়। হ্যাঁ। ছেলের জন্যই বেশি করতে হয়। হ্যাঁ। কি কি বানাও আর এটা ছাড়া? বিরিয়ানি বানাতে হয়, আর চিকেন আইটেম সবকিছু না জানলেও ইউটিউব দেখে দেখে শিখতে হয়। চিকেন ভর্তা। চিকেন ভর্তা। এটা আচ্ছা, এবারে কি দেবে এতে? এবার এতে দেবো হচ্ছে বাদামগুলো। দিয়ে দাও। একটু গ্যাসটা কমাতে হবে। হ্যাঁ, ডাঙা দিয়ে পুরোটাই দিয়ে দাও। হ্যাঁ, এটাই লাগবে এটা। কাজু বাদাম পড়ে গেছে, এবার আমন্ড পড়লো, কাঠবাদাম, কাঠবাদাম, লঙ্কা এবার কুচি। পড়লো লঙ্কা কুচি। খুব বেশি দেবো না লঙ্কা হ্যাঁ। কুচিটা। আর এখন একদম খুব অল্প দেবো। এটা জিরে পড়লো, সাজিরে। সাজিরে, মরিচ, একটু এলাচ।
একে একে চলে যাচ্ছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এতে পড়বে না তাই তো? হ্যাঁ পড়বে, লবঙ্গও পড়বে। নাড়িয়ে দিই নাও। দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে অলরেডি। এই ঘিটা আছে না, হ্যাঁ। ঘিটার জন্য আরো গন্ধটা বেরোচ্ছে। আচ্ছা এটা হয়ে গেছে, বন্ধ করে দিই। এবার এটাকে ঠান্ডা করব, করে ঠান্ডা করে তারপরে আমরা পেস্ট করব। হ্যাঁ। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, আর জি বাংলার রান্নাঘরে আজ চলছে চমৎকারী চিকেন। এবার এটাকেই আমরা পেস্ট করব। আমি বসিয়ে দিয়েছি হ্যাঁ কড়া। এতে আবার আরেকটু ঘি দেবো, ঘি দিতে হবে। তাই তো? সাদা তেল ঘি মিশিয়ে দেবো। হ্যাঁ সাদা তেল মিশিয়ে দাও। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, অল্প ঘিটা সামান্য দিলেই হবে। নাও, এটা গলে গেলে এবার এতে কি কি দেবে? এবার আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দেবে, চিকেনটা তাই তো? দিয়ে দেবো। একটু ভেজে নিতে হবে আগে। একটু ভেজে আচ্ছা। নিই। ছেলে সব থেকে কি ভালোবাসে তোমার হাতে? বিরিয়ানি বাহ, প্রতি সপ্তাহতেই করতে সপ্তাহে হয়। একবার করে বিরিয়ানি করতে হয়। আর একটু উল্টে দিই, দিয়ে দইটা দেবো। এবার পড়ে যাবে দই, পড়ে যাবে টক দই, যেটা আগে থেকে একটু ফেটিয়ে রাখা হয়েছে। দেখি, বাহ, কিরকম দইটা থেকে পুরো তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে না? হ্যাঁ আচ্ছা, এবারে কি ওই মশলাটা পড়বে যেটা বেটে এবার রেখেছিলে? হ্যাঁ হ্যাঁ এবার ওই মশলাটা। আচ্ছা, পেস্ট করা মশলাটা এবার পড়ে গেল এর মধ্যে। এবার এটা আর কি পড়বে? এবার এতে আর কিছু পড়বে না গো, শুধু মাখানা পড়বে। শুধু মাখানা পড়বে। মাখানাটা দিয়ে দিলাম। ডুবিয়ে দিই। হ্যাঁ একদম। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এইসব রান্না যদি কেউ বাড়িতে রাঁধতে পারে তাহলে আর রেস্তোরাঁয় কেন মানুষ যাবে, তাই তো? একদমই তাই দিদি। তোমার ছেলে তো ভীষণ সুখী, তাই না? মা এইসব রান্না করে করে খাওয়ায় যদি, মাঝে মধ্যেই করতে হয়। মাঝে মধ্যেই করতে হয়, একদম। ডিমান্ড। ডিমান্ড। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের বাদাম চিকেন কোরমা। আমরা এখন লিখে নেব রেসিপি। বাদাম চিকেন কোরমা তৈরির জন্য প্রথমেই চিকেনের পিসগুলিকে একে একে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা ও সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে সাদা তেল ও ঘি গরম করে নিয়ে তাতে যোগ করব ঝিরি করে কাটা পেঁয়াজ এবং কিছু সময় হালকা করে ভেজে নিয়ে একে একে কাজু বাদাম, কাঠবাদাম, কাঁচা লঙ্কা কুচি, সাজিরে, গোটা গোলমরিচ, ছোট এলাচ, তেজপাতা, দারচিনি ও লবঙ্গ যোগ করব তার সাথে। এরপর আবারও হালকা হাতে সামান্য সময় ভেজে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে বানিয়ে ফেলবো একটি মিশ্রণ। এরপর আবারও সাদা তেল ও ঘি গরম করে নিয়ে তাতে ম্যারিনেট করা চিকেন,
কিছু সময় হালকা করে ভেজে নিয়ে তার সাথে যোগ করব ফেটিয়ে নেওয়া টক দই এবং কিছু সময় ঢাকা অবস্থায় রেখে রান্না থেকে তেল ছাড়া শুরু করলে ঢাকা সরিয়ে রান্নায় দিয়ে দেব গ্রাইন্ড করে নেওয়া মশলার পেস্ট। এবার ভালো মতো মিশিয়ে নিয়ে রান্নায় মাখনা যোগ করে কিছু সময় আরো অল্প আঁচে কষিয়ে নিলেই তৈরি সুস্বাদু বাদাম চিকেন কোরমা। तेरी भूख का इलाज चिकन कुकड़ू यही कहता है आज चिकन कुकड़ू तेरी भूख। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি সুন্দর মেমেন্টো। বর্ষাটা তোমার। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবার পক্ষ থেকে রয়েছে 5 কেজি বাঁশকাঠি চাল। গড়িয়াহাটের মোড়ে শোভা টেরেস অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। আজ যেমন চটজলদি দুখানা রান্না শিখে ফেললাম, কাল কিন্তু আবার শিখবো দুখানা একদম অন্যরকম রান্না। ফিরে আসবো 4টের সময় শুধুমাত্র জি বাংলার এই রান্নাঘরে। আর এরপর দেখুন দিদি নাম্বার 1।